এখন খুঁজছে সান্ডা। এদিকে অনলাইন দুনিয়াও থেমে নেই। রাত সান্ডার সংবাদ আন্না তুকো সরি, এবার আর শ্রম নয় বরং সান্ডা। সান্ডা ক্যাচিং অলিম্পিক 2025। আজ পর্যন্ত একটা গরু ধরেনি, 3বার মাটিতে গোড়াগড়ি খেয়েছে। স্থানীয় মরুভূমির উট পর্যন্ত হতবাক। এক উট নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন রাত সান্ডার সংবাদ আন্না তুকো সরি, রাত 50টার সংবাদ। সঙ্গে আছি আমি তাজবিদ আল হানিফ। বিশেষ প্রতিবেদন। মরুভূমির তাণ্ডব, সান্ডা না ধরতে পারলে ভিসা বাতিল। বাংলাদেশি প্রবাসীদের জীবনযাত্রা নিয়ে নতুন এক ধামাকা ভাইরাল হয়েছে। এবার আর শ্রম নয় বরং সান্ডা। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। মরুভূমিতে গিরগিটির মতো ছোট্ট এক প্রাণী এখন হয়ে উঠেছে জাতীয় স্পোর্টস। সান্ডা ক্যাচিং অলিম্পিক 2025। আমাদের স্পেশাল রিপোর্টার মোহাম্মদ লতিফ সাহেব জানিয়েছেন, আমার ভাই 8 বছর ধরে সৌদি আরবে থাকে, আজ পর্যন্ত একটা গরু ধরেনি। এখন সান্ডা ধরতে গিয়ে 3বার মাটিতে গোড়াগড়ি খেয়েছে। এক ভিডিও ফুটেজে দেখা যায় একজন প্রবাসী দৌড়াতে দৌড়াতে চিৎকার করছেন, ভাই ওইটা ধর, ভাই ওইটা ধর। এটাই বিচার শেষ সুযোগ। স্থানীয় মরুভূমির উট পর্যন্ত হতবাক। এক উট নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, আগে মানুষ পানি খুঁজত, এখন খুঁজছে সান্ডা। এদিকে অনলাইন দুনিয়াও থেমে নেই। ফেসবুকে এক ভাইয়ের দাবি, সান্ডা তেল মাখার পর পাখি ডাকতেও আর বই লাগে না। ইতিমধ্যে গুলিস্তানে এক ব্যক্তি সান্ডার বিরিয়ানি বিক্রি করতে শুরু করেছেন। যদিও নামটা শুধু মার্কেটিং, ভিতরে রয়েছে হাড়ে হাড়ে মুরগি। বিশ্ব সান্ডা সংস্থা WLO ওয়ার্ল্ড লিজার্ড অর্গানাইজেশন এক বিবৃতিতে জানিয়েছে, এই পরিমাণ সান্ডা ধরা হলে তারা 2030 সালের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে এবং নেটফ্লিক্স সিরিজে জায়গা পাবে। শেষ খবর পাওয়া পর্যন্ত একদল প্রবাসী মরুভূমিতে টিকটকের ভিডিও করতে গিয়ে ভুল করে উটের পিছনে দৌড়িয়েছে এবং এখন তারা উটবাই ট্রেন্ডিং লিস্টে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের সংবাদে। ধন্যবাদ সবাইকে।